টাইটান ব্যাংক ছিল শহরের সবচেয়ে বড় আর নামী কোম্পানিগুলোর একটি, যেখানে চাকরি পাওয়া ছিল হাজার হাজার মানুষের স্বপ্ন। অ্যাডামও তাদেরই একজন ছিল। আজ ছিল টাইটান ব্যাংকের নিয়োগের দিন, আর অ্যাডাম এই সুযোগটা কোনোভাবেই হারাতে চায়নি। এইবারের ইন্টারভিউটা ছিল অনেক কঠিন। প্রায় ৫,০০০ জন প্রার্থীর মধ্যে মাত্র ৮০ জনকে বেছে নেওয়া হবে। সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল ইন্টারভিউ নিচ্ছিলেন ব্যাংকের প্রেসিডেন্ট সোফিয়া নিজে। অ্যাডামের পালা এলো, কিন্তু সে এতটাই নার্ভাস হয়ে গেল যে শুরুতেই কিছু ভুল করে বসলো এবং নম্বর হারাল। সে নিজেকে কম্পিউটার জিনিয়াস বলে পরিচয় দিল এবং বলল, আমি যে কোনো সিস্টেম হ্যাক করতে পারি। কিন্তু এই কথায়ও সোফিয়া খুব একটা মুগ্ধ হলেন না। ফলাফল, অ্যাডাম বাদ পড়ে গেল। এরপর ইন্টারভিউ দিল লিয়াম। সে ছিল অনেক হাসি খুশি আর কথা বলতে ভালোবাসে। তার কথায় বাকিরা হেসে ফেলল, কিন্তু সোফিয়া একদমই খুশি হলেন না। তিনি মনে করলেন লিয়াম অনেক বেশি কথা বলে এবং কোম্পানির জন্য উপযুক্ত না, তাই তাকেও রিজেক্ট করে দেওয়া হলো। বাইরে বেরোনোর সময় অ্যাডাম আর লিয়ামের দেখা হয়ে গেল, আর তারা বুঝলো তারা তো স্কুলের পুরনো বন্ধু। অ্যাডাম সব সময় শান্ত প্রকৃতির ছিল, আর স্কুলে প্রায় দুষ্টু ছেলেরা তাকে বিরক্ত করত। একদিন লিয়াম তাকে বাঁচাতে গিয়ে তাদের সঙ্গে মারামারি করে ফেলে। ঠিক তখনই পাশ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, আর ঘটনাটা সিসিটিভিতে রেকর্ড হয়ে যায়। পুলিশ প্রায় লিয়ামকে ধরে ফেলছিল, কিন্তু অ্যাডাম নিজের ল্যাপটপ বের করে সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ফুটেজ ডিলিট করে দেয়। সেদিনের পর থেকেই তারা ভালো বন্ধু হয়ে যায়। গ্র্যাজুয়েশনের পর তারা আলাদা হয়ে যায়, আর আজ আবার দেখা হলো। কিন্তু দুজনকেই টাইটান ব্যাংক রিজেক্ট করেছে। লিয়াম বলল, আমরা নিজেরাই একটা কোম্পানি খুলব না কেন? অ্যাডাম সাথে সাথে রাজি হয়ে গেল। তারা বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলতে চেষ্টা করলো, কিন্তু সবাই না করে দিল, কারণ তাদের কোনো শক্তিশালী বিজনেস আইডিয়া ছিল না। তখন লিয়ামের মাথায় একটা আইডিয়া এলো। সে অ্যাডামকে নিয়ে সোফিয়ার কাছে গেল, যিনি তখন বিলিয়ার্ড খেলছিলেন। লিয়াম বলল, যদি আমি চোখে পট্টি বেঁধে এক শটে টেবিলের সব বল পট করে ফেলি, তাহলে আপনি আমাদের ফান্ড করবেন। সোফিয়া হেসে চ্যালেঞ্জটা মেনে নিলেন। টেবিলে তখন ৫টা বল ছিল। লিয়াম তার টাই খুলে চোখে বেঁধে শট মারল। একটার পর একটা বল পটে ঢুকে গেল, এমনকি শেষ 9 বলটাও পড়ে গেল। সোফিয়া এক ১০০ মিলিয়ন ইয়েনের সুটকেস আনালেন এবং বললেন, আমি টাকা দেব, কিন্তু শর্ত হলো কোম্পানির ৫১% শেয়ার আমার থাকবে। মানে দাঁড়ায় অ্যাডাম আর লিয়াম তার কর্মচারীর মতো হয়ে যাবে। তারা প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে চলে গেল। কিছুদিন পর তারা জানল টাইটান ব্যাংক একটা সিকিউরিটি কম্পিটিশন আয়োজন করছে, যেখানে বিশ্বের সেরা হ্যাকাররা অংশ নেবে। লিয়াম বলল, তুমি অংশ নাও অ্যাডাম, যদি যেত বড় বড় কোম্পানিগুলো নিজেরাই আমাদের খুঁজবে। অ্যাডাম প্রথমে দ্বিধায় পড়ল, কিন্তু লিয়াম তার রেজিস্ট্রেশন করে দিল। কোয়ালিফায়ার শুরু হলো। অ্যাডাম একাই খেলছিল। টপ 12-এ যেতে হলে তাকে ১,০০০ জনকে হারাতে হবে। সে একের পর এক সঠিক উত্তর দিচ্ছিল, কিন্তু গতি কম ছিল। তখন লিয়াম ১০০ জন নতুন হ্যাকার নিয়ে এলো, যারা অ্যাডামের পাশে